আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন তার বাবা আজর চিন্তা করলো যে আমি যেহেতু মূর্তি বানাই আর মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করি, তাহলে যদি আমার সন্তান আমার সঙ্গে যদি কাজ করে, যদি থাকে, তাহলে বাপ বেটা দুইজন মিলে ব্যবসা করা ভালো হবে। সেই নিরিখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু মূর্তি নিয়ে বাজারে পাঠিয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে সেই মূর্তিগুলো বিক্রি না করে সে মূর্তিগুলোর কোমরের মধ্যে রশি বেঁধে উনি বাজারে নিয়ে গেলেন। মূর্তিগুলো ভেঙে গেল। জিজ্ঞেস করা হলো যে ইব্রাহিম, এগুলো কে এরকম করলো? বলে ওদেরকে জিজ্ঞেস করেন যে কে এগুলো করলো। বলে ওরা তো কথা বলতে পারে না। বলে যে কথা বলতে পারে না তার ইবাদত আপনারা কিসের জন্য করেন? বলেন সুবহানাল্লাহ। সে জিজ্ঞেস করতে থাকলো একের পর এক যে আমার রব কে, আমার সৃষ্টিকর্তা কে। সৃষ্টিকর্তার পরিচয় জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন যে রব কে, আমার সৃষ্টিকর্তা কে, আমার পালনকর্তা কে, কে আমাকে বানালো, কেন আমাকে বানালো। এই রবের খোঁজে পড়লেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা তাকে বলল যে আমাদের রব হলো নমরুদ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যাওয়ার পরে এমন কিছু কথা বলল যেটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাই বলল যে শোনেন বাদশাহ মহারাজ, যার জন্য আপনি এতগুলো সন্তানকে হত্যা করেছেন সে মনে হয় আমার ঘরেই চলে এসেছে। সে সময় নমরুদ বলল যে দেখো, অন্যের সন্তান হলে একটা কথা ছিল, এটা তোমার সন্তান, সন্তানের ব্যাপারে কি বাবা এরকম কথা বলে? যাও, ওকে নিয়ে চলে যাও। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় থাকে, সর্বপ্রথম নিজের বাবাকে দাওয়াত দিলেন যে আব্বা, সৃষ্টিকর্তাকে আপনি সঠিকভাবে বলেন না। যার কাছে নিয়ে গেলেন তাকে দেখেও মনে হলো না যে সে সৃষ্টিকর্তা, সে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারলো না। এক আল্লাহর ইবাদত করা লাগবে, এগুলো বাদ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত কথাগুলো শোনার পরে বাবারও মেজাজ খারাপ হয় যে সারা জীবন বাপদাদার ধর্ম পালন করে আসলাম, আর আমার ঘরে জন্ম নেওয়ার পরে আমাদের ধর্মের বিরুদ্ধেই আবার কথা বলে, একে তো এইভাবে রাখা যায় না। নমরুদের কাছে পরামর্শ নেওয়ার জন্য গেল যে দেখেন, আমার সন্তান তো একের পর এক সৃষ্টিকর্তা কি, তাকে কে বানালো এই প্রশ্ন করে। এবং আমি যখন মূর্তির পূজা করি, মূর্তি যখন বানাই, তখন আমার কাছে যাওয়ার পরে বলে যে আব্বা, মানুষের তো একটু আকল যদি থাকে, জ্ঞান যদি থাকে, হুঁশ যদি থাকে, তাহলে আপনি তাকে বানান, আবার তাকেই আপনি পূজা করেন, তার পায়ে সেজদা দেন। মাথার ভিতরে যদি একটু আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে তো মানুষ এরকম করতে পারে না। কারণ আপনি তাকে বানিয়েছেন, হিসাব মতে তো আপনি তার রব হন, ওই মূর্তির রব তো আপনিই হন, আপনি তাকে বানালেন। কিন্তু আপনি তাকে বানান, আবার আপনি তাকে সেজদা দেন, ওর সামনে আপনি আবার খাবার দেন, সে খাবার খাইতেও পারে না। তার নাকের উপরে মশা বসে, মাছি বসে, সে তাড়াতেও পারে না। নানান ধরনের কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন নমরুদ বুদ্ধি দিল যে শোনো, ওর ভিতরে তাওহীদের আলো আছে, তাওহীদের নূর আছে, এটাকে নিভিয়ে দিতে হবে। নিভাবা কিভাবে? বলে আমি একটা গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করি, বড় ধরনের একটা মেলার আয়োজন করি, ওই জায়গায় কোনোভাবে ছলে বলে কৌশলে
যদি ইব্রাহিমকে নিয়ে যেতে পারো তাহলে সেখান থেকে সে তাওহীদকে হারিয়ে ফেলবি, রব খোঁজার যে একটা চিন্তা ভাবনা তার ভিতরেই সেটা চলে যাবে, আমাদের পথে সে আর কাঁটা হয়ে দাঁড়াবে না। আজহর বলল, ঠিক আছে করেন। মেলা শুরু হয়ে গেল, বড় ধরনের মেলা। এলাকার ভিতরে যে সমস্ত সুন্দরী নারীগুলো ছিল তাদেরকে অর্ধলঙ্গ পোশাক পরিয়ে মেলার ভিতরে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তার সাথী সঙ্গীরা এসে বলল যে ইব্রাহিম, সে জায়গায় মেলার আয়োজন করা হয়েছে, গান বাজনা হবে, চলো একটু সেখান থেকে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইন্নী সাকিম, যে আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন না, তবে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে অসুস্থ না থাকলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে এমন এক পরিবারে জন্মগ্রহণ করলাম যে পরিবার নিজের সৃষ্টিকর্তা রবকে চিনে না, এমন এক সমাজে জন্মগ্রহণ করলাম যে সমাজ আল্লাহ তাআলাকে চিনে না। মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন, যে সমাজকে কিভাবে সুন্দর করা যায়, সমাজের ভিতরে কিভাবে তাওহীদের আলো জ্বালানো যায়। এই জন্য বললেন যে ভাই আমি অসুস্থ, তোমরা তোমাদের মতো যাও, আমি আমার মতো থাকি। মেলায় সবাই চলে গেল, যা যা কাজ করার দরকার সবাই সেই সমস্ত কাজগুলো সারাদিন করার পরে সন্ধ্যাবেলা যখন নিজ বাড়ির দিকে যখন তারা ফিরলো, এর ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যে একটা বড় উপাসনালয় ছিল, যে জায়গায় বড় বড় মূর্তিগুলো ছিল, সে জায়গায় প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখলেন বিশাল বড় এক মূর্তি, এবং ওই মূর্তির নিচে আবার লেখা ছিল যে কোন মূর্তির কি ক্ষমতা। এক মূর্তির ক্ষমতা যে এই মূর্তি যদি কেউ ঘরের ভিতরে রাখে তাহলে তার কোনোদিন দুঃখ কষ্ট হবে না। আর এক মূর্তির ক্ষমতা হলো যে এটা যদি কেউ ঘরের ভিতরে রাখে তাহলে তার কোনোদিন অভাব অনটন হবে না। আরেক মূর্তির পায়ের নিচে লেখা আছে এটা যদি কেউ ঘরের ভিতরে রাখে তো ঘরের ভিতরে তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। মানে এক এক মূর্তির এক এক ধরনের পাওয়ার, এক এক ওদের খোদা এক এক ধরনের পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা কুড়াল নিয়েছেন হাতে। কুড়াল নেওয়ার পরে একাধারে মূর্তিগুলো ভাঙ্গা শুরু করেছেন। ডান দিক থেকে ভাঙ্গা শুরু করেছেন, বাম দিক পর্যন্ত আসছেন, কিন্তু যেটা বড় সাইজের মূর্তি ওটা আর ভাঙ্গেননি। কোড়ালের সঙ্গে একটা দড়ি বাঁধার পরে ওই বড় যেটা ওটার গলার মধ্যে ঝুলাইয়া রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন সন্ধ্যাবেলা ওরা মেলা শেষ করার পরে চিন্তা ভাবনা করলো যে একটু আমাদের আরো যে ইবাদত বন্দেগী গুলো আছে পূজা দেওয়া দরকার, ওগুলো পূজা শেষ করে তারপরে বাড়ির ভিতরে যাব। এখন তাদের উপাসনালয়ে আসার পরে দেখতেছে যে শুধু একটা মূর্তি জিন্দা আছে, তাছাড়া একটাও আর খাড়া হয়ে নেই, শুধু একটা শুধু দাঁড়ায় আছে। জিন্দা মানে আর কি দাঁড়ায় আছে আর কি, আর সবগুলো শুয়ে পড়েছে। সবাই চিন্তা ভাবনা করলো যে এই কাজ ইব্রাহিমের ছাড়া আর কারো না, কারণ মেলায় 100% সবাই যায়নি, এলাকার ভিতর আরো মানুষ ছিল, কিন্তু মূর্তির বিরোধিতা ওরা করে না, একজন করে, সেটা হলো ইব্রাহিম। এ কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে এগুলো কে করেছে, ভাঙলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে কেন জিজ্ঞেস করো, যার গলার ভিতরে কোড়ালটা ঝোলানো আছে তাকেই জিজ্ঞেস করো যে কে ভাঙলো। সবাই একসঙ্গে বলল যে দেখো ইব্রাহিম, তুমিও জানো আমরাও জানি যে এরা কোনো কথা বলতে পারে না, এদের কোনো শক্তি নাই। আমরা যদি ওদেরকে সামনে যদি কিছু খাবার দিই ওটাও ওরা খেতে পারে না, এটা তুমিও জানো আমরাও জানি। কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না। ওদেরকে জিজ্ঞেস করলে কি ওরা বলতে পারবে? তুমি বলো দেখি কে কাজ করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে বললেন যে দেখো, যে নিজে কথা বলতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, নিজেকে কে মারলো এটা ঠেকাতে পারে না, যে নিজের ভালাই নিজে করতে পারে না, সে অন্যের ভালাই করবে কিভাবে? সে নিজের শরীরের উপরে আঘাত করে সে নিজেকে ঠেকাতে পারে না, তাহলে তোমার শরীরে আঘাত করলে তোমাকে ঠেকাবে কিভাবে? সে নিজে শান্তিতে থাকতে পারে না, আরেকজন এসে মারে তার নাক ফাটাই দেয়, তাহলে তোমাকে শান্তিতে রাখবে কিভাবে? তাওহীদের দাওয়াত দিলেন, চোরে না শুনে ধর্মের কাহিনী। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের মেজাজ খারাপ হয়ে গেল, এবং কিছু কিছু মানুষ বলল যে আর মাথা খারাপ হয়ে গেছে, এলাকা থেকে তাড়াই দিতে।
লোকজন বললো যে এত সহজে তো তাড়ানো যাবে না, একে যদি এই দেশ থেকে যদি অন্য দেশে যদি তাড়াই দিই তাহলে সেখানে যাওয়ার পরে একই কাজ কারবার করবে, একে হত্যা করে ফেলতে হবে। বলে আমরা বললেই তো হবে না, আমাদের দেশের তো একটা প্রেসিডেন্ট আছে, নিয়ে যেতে হবে তার কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, নমরুদ কি ব্যাপার, মূর্তিগুলো ভাঙলে কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাতেও তাওহীদের দাওয়াত দিলেন আর বললেন যে নমরুদ শোনো, তুমি যে 2 নম্বর খোদা নিজেকে দাবি করে, আসলে তুমি খোদা না, আমাদের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ। আমি প্রথমে ভুল করেছিলাম, তোমাদের কিছু মানুষ আমাকে বুঝিয়েছিল যে চন্দ্র খোদা, সূর্য খোদা, কিন্তু না, দেখেছে চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়। আমি মুখ ফিরিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। অতএব তোমাকেও বলতেছি যে আসলে তুমি খোদা না, এতদিন যা করেছো, এখন ফিরে আসো রবের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে। এখন নমরুদ বলে যে না, দেখো তুমি ছোট মানুষ, এগুলো বুঝো না, তোমার আব্বা আমার কাছে থাকতে থাকতে চুল দাড়ি পেকে গেল, তোমার আব্বা এটা বুঝলো না, তুমি বুঝে গেলে। আজরও একই কথা বলে যে বেটা যা করলি আর করিস না, বাদ দি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে বাদ দিব, আর কয়েকটা প্রশ্ন করি, নমরুদে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমি বাদ দিয়ে দিব। বলে করো। পরে আপনি যে নিজেকে রব দাবি করেন, আসলে আপনি কেমন রব বলেন দেখি। আমার একজন রব আছেন, তার নাম হলো আল্লাহ, যিনি মৃত মানুষকে জিন্দা করতে পারেন, জিন্দা মানুষকে মুর্দা করতে পারেন। তাহলে আপনি যদি রব হয়ে থাকেন, আপনি যদি খোদা হয়ে থাকেন, তাহলে আপনি করেন তো দেখি, মুর্দা মানুষকে জিন্দা করেন, জিন্দা মানুষকে মুর্দা করেন। আচ্ছা বলেন দেখি, দুনিয়ার কোনো মানুষের দ্বারা কি সম্ভব মরা মানুষকে জিন্দা করার, জিন্দা মানুষকে মৃত করা? সম্ভব না। কিন্তু নমরুদ তো হার মানবে না, অন্তরের ভিতরে তো আর সিলমোহর মেরে দিয়েছে আল্লাহ। সে বলল যে এটা কোনো ব্যাপার হলো, আর সাথী সঙ্গীদেরকে বললো যে যাও তো জেলখানা থেকে 2টা লোক ধরে নিয়ে আসো। জেলখানার ভিতর বহুত আসামি, 2 জনকে ধরে আনা হলো। একজনকে বললো যে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিল, মারা গেল। যাবজ্জীবন জেলের আসামি ছিল, ওকে ফাঁসি দিয়ে মেরে ফেললো। আর একজনকে বলে একেও ফাঁসি দাও, ফাঁসি দিবে বাপালাই ছাড়িয়ে দাও। কথাকে বুঝেছেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললো যে দেখো, একজনকে মেরে ফেললাম, আরেকজনকে ইচ্ছা করলেই মেরে ফেলতে পারতাম, কিন্তু তাকে জান দান করলাম, ফাঁসির রশি থেকে তাকে ঘোরাই দিলাম, এতো তাকে বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললো যে এটা বাঁচায় না হলো, যার শরীর থেকে রূহ চলে যাবে, যেটা ফাঁসি দিয়ে মারলে ওটার ভিতরে রূহ দাও, যেটা মেরে ফেলেছো ওর ভিতরে রূহ দাও। নমরুদ কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আচ্ছা ঠিক আছে, জোড়া তালি দিয়ে একটা না হয় বুঝালে আমাকে, আর একটা প্রশ্ন করি। কি? বলে আমার যিনি রব, তিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য তোলেন, আর পশ্চিম দিকে সূর্য আবার অস্ত চলে যায়, ডুবে যায়। তাহলে তুমি একটু আগামীকালকে সকালবেলা পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিক ডুবাই দিবে। এটাও যদি ক্ষমতা না হয় তাহলে আর একটু সহজ করে দিলাম, যে সূর্য যখন ডুব ডুব ভাব হবে, টান দিয়ে একটু মাঝখানে নিয়ে চলে আসবে, মানে সন্ধ্যাবেলা একটু সূর্যটা টান দিয়ে একটু দুপুরবেলা কেটে দেবে। আচ্ছা বলেন দেখি, এই প্রশ্ন যদি করা হয় আর মাথা ঠিক আছে? নমরুদ চিন্তা করলে যে তো যে সে প্রশ্ন না। নমরুদ কেন, ওর যত গোষ্ঠী আছে সবাই মিলে যদি সূর্য যদি টানে, সূর্য পিছন দিকে আসবে? আসবে না। আর পূর্ব দিক থেকে আল্লাহ তোলেন, পূর্ব দিকেই উঠবে, পশ্চিম দিকে ডুববে। যখন কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, হায় সর্বনাশ, সারা জীবন দেখলাম যে সূর্য উঠে পূর্ব দিক থেকে, আজকে পশ্চিম দিক কেন? মানুষেরা বুঝতে বাকি হবে না যে কিছুক্ষণের মধ্যে কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এখন নমরুদ বলে তোর আর কোনো প্রশ্ন শুনবো না। সবাইকে বললো যে শক্ত রশি দিয়ে বাঁধো, এ যেন পালাইতে না পারে, একে হত্যা করা হবে। কিভাবে হত্যা করবা? বলে আগুন দিয়ে ওকে জ্বালায় ফেলা হবে, আগুন দিয়ে পুড়ায় ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো যে আমার রব, আমার মালিক যেহেতু আছে,
অতএব দুনিয়ার মধ্যে যতই মানুষ ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, কেউ আমাকে মারতে পারে না। বিশ্বাস আছে আল্লাহ তাআলার উপরে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছে, লাকড়ি কুড়ানো, খড়ি জড়ো করা শুরু করলো। খড়ি, এলাকার ভিতর থেকে বড় বড় গাছ, খড়ি মানে গাছের ডাল ভেঙে পড়ে, ওগুলো রাস্তা থেকে কুড়াইতে আনা, বড় বড় গাছ কাটার পরে লাকড়ি বানাইছে, খড়ি বানাইছে। এবং দেখেন মানুষ জাহিলিয়াত কেমন ছিল, যে সমস্ত মানুষগুলো অসুস্থ হয়ে যেত সে সময়, ওই সময় ওরা আবার মান্যত করতো যে আমরা যদি সুস্থ হতে পারি তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য কিছু খড়ি দান করব। বুঝতে পারেন নাই? যে মানুষ এখন মান্যত করে না যে আমি যদি সুস্থ হইতে মসজিদে 200 টাকা 500 টাকা দিব বা এটা করব। ওরা মান্যত করতো যে আমি যদি সুস্থ হতে পারি তাহলে ইব্রাহিমের পোড়ানোর কারণে খড়ি দান করব। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য বড় এক গর্তের ভিতরে অনেকগুলো খড়ি জমা করা হলো, আগুন জ্বালায় দেওয়া হলো, আগুন জ্বলে। এখন খড়ি জড়ো করা হয়েছে, আগুন জ্বলবে, ইব্রাহিমকে পুড়তে তো সময় লাগবে, এই জন্য আরো খড়ি এলাকার ভিতরে জড়ো করে রেখেছে। এবং আগুনকে বেশি জ্বালানোর জন্য যা যা প্রয়োজন, মানে আমাদের বোঝানোর জন্য, মানে কেরোসিন আর পেট্রোল ডিজেল, যা যা আগুন ভালো ধরে, এই জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সবকিছু জমা করে রেখেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। আগুনের এত তাপ, 1 মাইল দূর পর্যন্ত কেউ আগুনের কাছে যাইতে পারে না, এত তাপ। আকাশ দিয়ে যদি পারে, পাখি যদি উড়ে যায়, আকাশ থেকে আগুন থেকে 1 মাইল উপরে যদি পাখি যদি পড়ে যায়, তাহলে পাখি আর বাতাস ধরতে পারে না, পাখি পুড়ে মারা যায়, এত তাপ আগুনের। এখন সবাই বেকায়দায় পড়ে গেল, এত যে আগুন জ্বালালাম, এখন মাঝখানে ফেলবো কিভাবে? জ্বালানোর সময় আর হুঁশ ছিল না যে এত আগুন জ্বালালাম, এখন ওকে ফেলবো কিভাবে? বলে সবাই মিলে চাইডে পাক মারবো ভিতরে, বলে পাক মারলে কত দূর যায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য দেখেন পরামর্শ দিল তার বাপ, নিজের বাপ পরামর্শ দেয় যে নমরুদ শোনেন, এভাবে হবে না। বলে কি? বলে বড় একটা গাছ নিয়ে আসেন, না হলে বাঁশ নিয়ে আসেন, একটা খুঁটি পুঁতবো এখানে, ওর উপরে বাঁশ দেবো, আর বাঁশের মাথায় ইব্রাহিমকে বাঁধবো শক্ত করে দড়ি দিয়ে, তারপর আস্তে করে ঘোরায় নিয়ে যে আগুনের উপরে থবো, দড়িতে এমনিতেই পড়ে যাবে, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে। যখন প্রস্তাব দিয়েছে, নমরুদের খুব ভালো লেগেছে যে সামনে মাস থেকে বেতন বাড়াই দেবে, এত সুন্দর তোর পরামর্শ, তোর বেটাক মারার কারণে, ঠিক আছে। এখন তাই করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গায় বাঁধার পরে নিচে যত মানুষ আছে সবাই মিলে টানে, আর নড়াইতে পারে না। কি ব্যাপার রে, ইব্রাহিমের ওজন কি এত ভারী হলো যে নড়ায় না যায় না? কিন্তু যখন কারবার করে, যখন বেটাক যখন বাইতেছে বাসে, তখন বাপ তো একটু অন্তরে মায়া লেগেছে, বলে আল্লাহ কি করলাম, বেটাকে বেঁধে দিলাম আগুনে পোড়ানোর জন্য। তো দূরে দাঁড়ায় আছে, তো নমরুদ বলে যে বেতন বাড়ানোর কথা শুনে দূরে চলে গেলে, ধর তুই মাছ ধর। বাপু এসে ধরেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর বলে যে আল্লাহ, মানুষ নিষ্ঠুর হলে কি এত নিষ্ঠুর হয়? বাপের দিকে ইশারা করে বলে যে আব্বা, আমাকে এখানে তোলার সময় সবাই মিলে কিভাবে আগুনে ফেলবে ওরা সিদ্ধান্ত নিতে পারে না, আপনি সিদ্ধান্ত দিয়েছেন যেভাবে ফেলা। আমার শরীরের ভিতরে পোশাক ছিল, আপনি খুলে ফেলেছেন, আবার আপনি দূরে দাঁড়ায় ছিলেন, তাও একটু মনে সান্ত্বনা দিলাম যে যাক, সবাই আমার ফেলার জন্য চেষ্টা করেছে, আমার বাপ দূরে দাঁড়ায় আছে। দুনিয়ার কি এমন অবস্থা হলো যে মানুষ বিপদে পড়লে বাপের কাছে যায়, মায়ের কাছে যায়, আর আপনি আমার আগুনে ফেলার জন্য চেষ্টা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে না দাঁড়ায় আছে আর কি, কিন্তু ফেলতে পারে না। এমন সময় হাতের ভিতরে বড় লাঠি, আর মুখের ভিতর সাদা বড় দাড়ি, আর বড় জুব্বা গায়ে, দেখতেছে কোন এক বড় বুজুর্গ আস্তে 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 হাঁটে আসতেছে। নমরুদকে বলতেছে যে নমরুদ, কি ব্যাপার, এই জায়গায় এত লোকজন, এত আয়োজন, কারণটা কি? বলে তোর বাড়ি কোন দেশে রে? এতদিন থেকে আয়োজন হয়েছে, এই খড়ি টড়ি জড়ো করতেছি, ইব্রাহিমে পোড়ায় মারবে, তুই জানিস না? তো বাড়ি কোন জায়গা? তখন পরিচয় দিয়ে বলে যে আমার বাড়ি এ দেশে লয়, আমি হলাম শয়তান, ইবলিস। সুবহানাল্লাহ, তোমার কি তো দরকার এই যে ফেলতে যে বাড়িরা? বলে এই পরামর্শ দেওয়ার জন্য আসছি, তোমরা তো দেখো না, আমি তো দেখি।
যে তোমরা সবাই মিলে ইব্রাহিমকে ফেলতে চাও আগুনের মধ্যে, আর আল্লাহ তাআলার রহমতের হাজার হাজার ফেরেশতা ইব্রাহিমকে ধরে আছে, কিয়ামত পর্যন্ত টানলেও ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে। বলে এখন কি করব? বলে এই জায়গায়, যে জায়গায় জেনা ব্যভিচার হয়, অন্যায় অবিচার হয়, সে জায়গায় রহমতের ফেরেশতা থাকে না। একটা কাজ করো, এলাকার ভিতরে যে সমস্ত সুন্দরীর মেয়েগুলো আছে ওদেরকে নিয়ে আসো, এখানে জেনার কাজে লিপ্ত করে দাও, দেখবা রহমতের ফেরেশতারা উড়ে চলে গেছে, এখানে আর থাকবে না। ইব্রাহিমকে আপোষে আরামে আগুনের ভিতরে ফেলে দেবে, ওকে ধরার মতো কেউ থাকবে না। নমরুদ বলে এতক্ষণ তুই কোন জায়গা ছিলি? এটা বসে, ভালো একটা চেয়ার দিয়েছে, তুই এটা বসে থাক। এলাকার ভিতরে খোঁজ করা হলো সুন্দরী নারী কারা আছে, চলে আসলো দল বেঁধে। নমরুদ, সমস্ত জেনা ব্যভিচার এগুলো তো করলেও তো ঘরের ভিতর করে মানুষ, এই জায়গায় করব, পুরস্কার কিছু দিবে না? বলে সব থেকে রাষ্ট্রীয় যে সমস্ত ভালো ভালো যত সুযোগ সুবিধা আছে সবগুলো তোমাদেরকে দেওয়া হবে, কোনো চিন্তা নাই, খালি ইব্রাহিমকে মারো। এটা হলো আমার পথের কাটা, স্বপ্নে দেখেছিলাম এই আমার একেবারে সবকিছু আমার তখতে তাউজ নাস্তেমাবুদ করে দেবে, আমার রাষ্ট্র শেষ করে ফেলবে। এখন যে সমস্ত যুবকেরা ছিল, যুবতীরা ছিল, সে জায়গায় জেনা ব্যভিচার করা শুরু করলো, রহমতের ফেরেশতাগুলো চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়বে, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, কোনো কি সাহায্যের প্রয়োজন আছে, কোনো সহযোগিতার প্রয়োজন আছে? একটু বলেন না কেন, একটু সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে কি ধরনের সহযোগিতা করবেন? বলে আমাকে আল্লাহ যে নূরের পাখা দিয়েছে, 600 নূরের পাখা লাগবে না, একটা পাখা দিয়ে বাড়ি দিব, নমরুদের আগুন নদীর যা পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দেয়া বলে যে জিবরাইল, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ কানে শোনে না। আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে এখন মারা যাব, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবার, যদি আগুনে পড়েই যদি আমার মরণ থাকে তো মরবো। জিবরাইল, তোর কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যদি বিপদে পড়ি তাহলে এলাকার ভিতর মানে আগে যাই, আগে আমার শক্ত করে খুঁটিটা ধরতে হবে, যেন ঝড় বাতাস যাই আসুক আমার পক্ষে যেন রাইডার থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জায়গায় আছে, মিকাইল এসছে। মিকাইল, ইব্রাহিম জিবরাইলকে তো সরাই দিলে, একটু বলো, একটু পানি দিব, শুধু পানি, পানি, আগুন নিভায়া শেষ করে দেবো। বলে কোনো প্রয়োজন নাই জিবরাইল, তোমাদের সর্দার, ওকে সরাই দিলাম, তোমারও দরকার নাই, তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার ভিতরে তার বাবা যখন বাঁশটা ধরে টান দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়ে। দুনিয়ার মানুষগুলো, কাফের গুলো মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আগুনের ভিতরে পুড়ে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, তুই হলি আমার সৃষ্টি, আমার গোলাম। আমি এতদিন পর্যন্ত তোকে একটা অর্ডার করেছিলাম, দুনিয়ার মধ্যে যা তোর ভিতরে পড়বে সবগুলোকে পোড়ায়া শেষ করে দিবি, জ্বালায়া শেষ করে দিবি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আবার তোকে নির্দেশ দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহারে করদম, আকে লুৎফে খেশরা ইজহারে করদম, বাখলি লোশনারে রাগুল জারে কারদম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বরত্বটাকে সে সময় প্রকাশ করলেন, নিজের খলিলের জন্য আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায়া দিলেন। আগুনকে বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হবি না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হয়ে যাবে, এরকম ঠান্ডা হবে না। আবার এমন গরম থাকবি না যার কারণে আমার ইব্রাহিমের বড় কষ্ট হয়। একেবারে এয়ার কন্ডিশনের মতো হয়ে যাবে রে আগুন, আমার ইব্রাহিম যেন আরামে সেই জায়গার মধ্যে বসবাস করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুনের মধ্যে যে সময় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে এমন ভাবে নোটিশ করেছিলেন, এমন ভাবে তার উপরে আইন জারি করেছিলেন, যেই কয়দিন নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, আগুন তো ইব্রাহিম নবীকে পোড়াতে পারে নাই। সেই এলাকার মধ্যে যেই সমস্ত মানুষগুলো বসবাস করত, চুলার ভিতরে আগুন দিলে আগুন জ্বলে, কিন্তু আগুনে তাপ হয় না। সুবহানাল্লাহ বলেন। মানুষ ভাত রান্না করার জন্য আগুন জ্বালায়, কিন্তু আগুনের ভিতরে তাপ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইব্রাহিমের আগুন নয়, দুনিয়ার সমস্ত আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে সন্তান, বাইরে থেকে মা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের দিকে ইশারা করে ডাক দিয়ে বলে, বাবারে, তোকে আমি প্রসব করেছিলাম জালিমের ভয়ে জঙ্গলের ভিতরে, কিন্তু তুই আমার সন্তান, আমার চোখের সামনে তুই আগুনের ভিতরে পড়ে শেষ হয়ে যাবি রে বাবা। তোর বাবা তোকে আগুনের ভিতরে ফেলতে পারে, কিন্তু আমি তো মা, আমি তো এটা সহ্য করতে পারি না। বেটারে, তুই যদি আগুনে পড়ে যাস, আমি মাকে একটু সাথে নে, তোর সঙ্গে পড়ে আমি শেষ হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি তো বাইরে থেকে দেখো আগুন, কিন্তু আগুনের ভিতরে তুমি একবার এসে দেখো গো মা, ভিতরটা আল্লাহ আগুন রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগুনের ভিতরে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, বাবারে, তোমার কাছে যদি যাই, আগুন কি আমার শরীরের মধ্যে পড়বে না, শরীরের মধ্যে লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মা গো, আপনি শুধু একবার আমার কালেমাটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এতটুকু পড়ার পরে আপনি আগুনের মধ্যে চলে আসবেন গো মা, আপনার জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায়া দিবে। মা সন্তানের কাছে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নাই, 40 দিন আগুনের ভিতরে ছিলেন। উপর দিয়া পাখি যেতে পারে না, সাইডে মানুষ যেতে পারে না। যেই সমস্ত কাফের গুলো ছিল বারবার শুধু সেই আগুনের ভিতরে খড়ি দেয়, আগুনটাকে বারবার জ্বালানোর চেষ্টা করেন। আগুনের দিকে লক্ষ্য করে নমরুদ ডাক দিয়ে বলে, আগুন রে, তোর কি হলো? তুই কেন ইব্রাহিমকে পোড়াতে পারিস না? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে এমন স্বচ্ছ করে দিয়েছেন, ভিতরে ইব্রাহিম নবী ঘুমায়, আর বাইরে থেকে কাফেররা তাকায়া দেখে। নমরুদ ডাক দিয়ে বলে, তোর শক্তি কি হলো রে? কিসের জন্য ইব্রাহিমকে জ্বালাতে পারিস না? আগুনের ভিতর থেকে গায়েবী ভাবে আওয়াজ আসে, আর ডাক দিয়ে বলে, নমরুদ রে, কেন জ্বালাতে পারে না এটা তো তুই বুঝবি না। ইব্রাহিমকে জ্বালাই না কিসের কারণে এটা তোকে বলা যাবে না, তবে আমার তাপ আছে কি নাই শুধু তুই এসে দেখ, তারপরে বোঝা যাবে আমি আগুনের তাপ আছে না নাই। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে একদিন দুই দিন নয়, 40 দিন যাবত সেই জায়গার মধ্যে থাকলেন। 39 দিনের মাথায় সাথী সঙ্গীরা সবাই মিলে নমরুদের কাছে যাওয়ার পরে বলল, নমরুদ, এই ডিউটি আর পালন করতে পারবো না, এতদিন ধরে সেই জায়গার মধ্যে আছে, এই লোকটা তো মরে না, লোকটা তো পড়ে না, কিন্তু সে বাইরে থাকার অবস্থার মধ্যে যেরকম ছিল, দেখি আগুনের মধ্যে সে জান্নাতি বিছানার মধ্যে ঘুমায় থাকে, ভালো ভালো ফলগুলো খায়, ভালো ভালো জান্নাতি খাবারগুলো খায়। আগুন নিভানোর ব্যবস্থা করেন, ইব্রাহিমকে দেশ থেকে তাড়ায় দেন, ইব্রাহিমকে এলাকার মধ্যে রাখা যাবে না। এমন সময় নমরুদের মেয়ে বাড়ির ছাদের উপরে বসে বসে চিন্তা করলো, আরে আমার বাপ একটা মানুষকে ফেলার জন্য এত আয়োজন করলো, কোন মানুষটাকে আগুনের ভিতরে ফেলে হত্যা করতেছে। এখন ওই নমরুদের মেয়ে শাহজাদি ছাদের উপরে উঠার পরে আগুনের দিকে তাকায় দেখে, হায় হায়, চারিদিকে দাও 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 করে আগুন জ্বলে, আর আল্লাহর নবী ইব্রাহিম আগুনের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাই। শাহজাদি ডাক দিয়েছে, ইব্রাহিম গো, আগুন কি তোমার গায়ে লাগে না? বলে, আমার শরীরের পশম পর্যন্ত উড়ে নাই, আমার শরীরে আল্লাহ জান্নাতে পোশাক পরায় দিয়েছে, আগুনকে আমার জন্য আল্লাহ শীতল বানায় দিয়েছে, ঠান্ডা বানায় দিয়েছে। শাহজাদি ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম গো, এই যদি হয় আসল রবের পরিচয়, আসল রবকে মানলে যদি আগুনে যদি শরীর না পড়ে, আমার বাপ নমরুদ তাকে আমি আর মানতে চাই না, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে
মুসলমান হতে চাই। আগুন নিভায়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহজাদিকে বললেন যে দেখো তোমার বাপের যে মশান, এখন তুমি যদি কালেমা পড়ো আর আমার কাছে যদি আসো তোমাকে হত্যা করে ফেলবে। অতএব তুমি তোমার বাবার কাছে থাকো, তোমার অন্তরের ঈমান এখন প্রকাশ করবা না। এখন আমার উপরে অর্ডার হয়েছে, এই এলাকার ভিতরে আমার থাকা যাবে না, আমাকে এখন হিজরত করে ফিলিস্তিনের দিকে রওনা করতে হবে, আমি এখন এখানে থাকবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা থেকে রওনা করবেন। আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, সফর তো একা একাই করলে কি ভালো লাগে, সফরের কি একটা সাথীর দরকার নাই? আল্লাহ বলে ঠিক আছে, তোর যে ভাতিজা আছে লূত, তাকে আমি মুসলমান বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম হলো তার ভাতিজা। একসঙ্গে মিলে রওনা করতেছে, এক দেশ থেকে অন্য দেশে চলে যাবে। এমন এক দেশের উপর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, যে দেশের একটা আইন ছিল, নিয়ম ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে 40 দিন রেখেছে, হাওয়া বাতাস লাগে নাই। নবীরা তো যুগের শ্রেষ্ঠ সুন্দর ছিল, সমস্ত নবীরা সেই যুগের সবথেকে সুন্দর মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামও সুন্দর মানুষ, আহারে চমৎকার চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, দেখতেছে যে এমন এক গ্রামের ভিতর দিয়ে যায়, যেই জায়গার যুবকেরা সুন্দরভাবে প্যান্ট কোট শার্ট টাই লাগায়, যার যেরকম দামি দামি পোশাক আছে শেরওয়ানি টেরওয়ানি পরে এক জায়গার দিকে রওনা করে। তো জিজ্ঞেস করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কি ব্যাপার, তোমরা কোথায় যাও এরকম ভাবে সাজগোজ করে? তো বলতেছে পোশাক আশাক দেখে তো ফকির ফকির ভাব, আমরা কোথায় যাও এটা শুনলে তো মাথা ঠিক থাকবে না। বলে কোথায়? বলে এই দেশের যে রাজা আছে, যে প্রেসিডেন্ট আছে, ওর মেয়ের বিয়ে, এই জন্য যাই। বলে বিয়ের দাওয়াত খেতে যাও? বলে না, বিয়ে করতে যাই। বলে এতগুলো মানুষ, কটা ওর মেয়ে? বলে একটা মেয়ে। বলে একটা মেয়ে এতগুলো জামাই? বলে না, নিয়ম কানুন আলাদা। বলে কি? বলে শুধু আমরা না, দেশের যত নামি দামি ঘরের ছেলেরা আছে, বা পাশের রাষ্ট্রের আরো যে সমস্ত এমপি মন্ত্রী রাজার ছেলেরা আছে, তারা সবাই সাজগোজ করে। আর আমাদেরকে কি দেখে মনে হয়েছে যে আমরা যে সে ঘরের লোক। আমার বাপ রাষ্ট্রপতিও বলতেছে, আমার বাপ এমপিও বলতেছে, আমার বাপ মন্ত্রী এ বলতেছে, আমার বাপ মুরল, আমার বাপের এত জায়গা জমি আছে। এক একজন এক এক ভাবে পরিচয় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমি পরিচয় দিব কি? আমার বাপই তো বাড়ি থেকে বাইরে করে দিয়েছে, আগুনে পুরাই মেরে ফেলে দিবে। এখন বললো যে দেখো তোমরা তো যাও বিয়ে করতে, আমিও তো বিয়ে শাদী করে দিতে, সাথে নিবা না আমার? বলে দেখ, তুই যে জায়গায় যাচ্ছিলি সে জায়গায় যা, তোকে যদি সাথে করে নিয়ে যায়, তোর গায়ের যে পোশাকের যে মশান ধরতে তো দিবে না রে, ফকির বলে তাড়াই দিবে দরজার থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে ইব্রাহিম, ওদের রাস্তা ছাড়িয়ে দাও, ওরা ওদের মতো যায়, আর আমি আল্লাহ পাঠাচ্ছি, আমি আল্লাহ তোমাকে পাঠাচ্ছি, তুমি তোমার মতো করে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দুইটা কাপড়, একটা গায়ে দিয়ে আছে, আর একটা নাভি থেকে পা পর্যন্ত কোন রকম, এই হাঁটুর নিচ পর্যন্ত কোন রকম ঢেকে আছে। তার ভিতর অনেক লেখক আবার লিখেছেন যে সেই কাপড় একেবারে যদি সাদা কাপড় হতো বা কালো কাপড় এক রঙের কাপড় হতো তো হতো, এর ভিতরে আবার ৭৭টা তালি দেওয়া। তাহলে বুঝতেই পারছেন পোশাকের কি মুশান। এই কাপড় পরার পরে যাইছে ওই প্রেসিডেন্টের বেটির বিয়ে হবে, রাজার বেটির বিয়ে হবে ওই জায়গায়। আল্লাহ তাআলা বলতেছেন যে ঠিক আছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সিরিয়ালে দাঁড়াইছে, একেবারে সিরিয়াল, সবাই বলতেছে অ্যাটেনশন, দাঁড়াও। কিছুক্ষণ পরে রাজার মেয়ে আসবে, যাকে দেখে পছন্দ হবে ওর গলা, ওর হাতের মধ্যে থাকবে হীরার মালা, গলার ভিতরে পরায়া দিবে। কপাল ধন্য রে, শুধু রাজার বেটিক পাবে না, এ রাজার মালিকও হয়ে যাবে, এই রাষ্ট্রের যে প্রেসিডেন্টই হয়ে যাবে। কারণ রাজার আর কোনো বেটা বেটি নাই, যে জামাই হবে সেই হবে প্রেসিডেন্ট। সবাই শুধু জামা কাপড় সাইজ করে যে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে দাঁড়ায় আছে। একজন পিছে তাকানোর পরে দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকা জামা কই না দেখ মারিছে, যে তুই আমার পিছে থাকলে আমার দিক তাকাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বালুর উপর গড়ি পড়ে গেছে। কোন রকম আল্লাহ বলতেছে ইব্রাহিম মন টন খারাপ করো না, বিয়ে শাদী যেহেতু করবা একটু কষ্ট করলেই না হলে ধুলে টুলে ঝাড়ে দাঁড়াইছে। বলে ঠিক আছে, এই যে খেজুর গাছের গোড়া
এই জায়গাতেই দাঁড়ায় থাকবা, বালির উপরে দাঁড়ায় থাকবা, উঁচা জায়গা তো আগে যখন চোখে পড়ে দাঁড়ায় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় আছে, 80 জন বান্ধবী, ডান দিক 40 জন, বাম দিক 40 জন। নাম হলো তার সারা। বলেন সুবহানাল্লাহ। সুন্দর ভাবে সাজগোজ করে, এর আগে 2 দিন জামাই দেখেছে, পছন্দ হয়নি। এখন বান্ধবীরা বলতেছে যে তোর জামাইয়ের কি জন্ম হয়নি রে, 2 দিন দেখলি এত সুন্দর সুন্দর আগেছে, দেখি তো আমারই পছন্দ হয়েছে, তোর পছন্দ হয়েছে না। হযরতে সারা ডাক দিয়ে বলতেছে, বান্ধবী আরে 1 দিন 2 দিন দেখা হয়েছে, যতগুলো যুবক এসেছে সুদর্শন সবাই এসেছে, কিন্তু আমি তো তাদেরকে বিয়ে করতে পারি না, কারণ আমি যাকে বিয়ে করব রে বান্ধবী, 1 দিন 2 দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা স্বপ্ন যুগে আমাকে 40 দিন দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী যেই 40 দিন আগুনের মধ্যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 40 দিন বিবি সারাকে স্বপ্ন দেখায়, আর ডাক দিয়ে বলে, সারা রে চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা কর, তোর জন্য ভালো স্বামী আসতেছে। আর ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে আগুন থেকে শুধু বের হবি, আর নমরুদ রাজার চেয়ারে বসে থাকবে, আর আমার ইব্রাহিম রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা হতে পারে না। রাজার বেটির সাথে বিয়ে দিয়ে দিব, আর তুই হবি আর এক দেশের রাজা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, সাথী সঙ্গীদেরকে বলতেছে যে সারা শোন, তোরা যদি বিরক্ত হোস তাহলে আমার সাথে যাওয়ার দরকার নাই, কিন্তু শোন, এত কথা বলিস না, আমাকে সুন্দর করে সাজাই দে, আমার যা অলংকার আছে ভালো করে পরাই দে। আমার মন বলতেছে, যাকে আমি 40টা রাত স্বপ্নে দেখেছি, মনে হয় সেই স্বপ্নের মানুষ আজকে এখানে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই চমকে উঠলো যে তাই নাকি, তাহলে তো দেখা দরকার। সারাকে সাজানোর পরে ওরা একটু সাজগোজ করতেছে, এই ফাঁকে যদি আমাদেরকে কেউ পছন্দ করে, কোন সময় কার কপাল ঘুরে বলা তো যায় না। বের হলো, সারা আলাইহিস সালাম তাকায়, পছন্দ হয় না, এদিকে দেখে, পছন্দ হয় না। পছন্দ হবে কিভাবে, দেখে, কিন্তু স্বপ্নের মানুষকে তো মিলাতে পারে না। সুবহানাল্লাহ। যাইতে 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 দেখতেছে যে আকাশ থেকে একটা নূরের আলো, নূরের ছাতা একটা মানুষের উপরে পড়তেছে, কিন্তু সে আলোর মধ্যে কোনো তাপ নাই, রোদ্রে যে তাপ দেবে এই জন্য একটা মেঘের টুকরা আবার সেই মানুষের উপরে ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে গেছে তার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? ইব্রাহিম। বলে, আমার নাম ইব্রাহিম। বলে, আমার দিকে একটু তাকাও। মনে মনে খুব রাগ যে তোর জন্য তো কোহিনার গুতা খেয়ে পড়ে গেছিলাম, কি তাকাবো, তোর সাথে যে বিয়ে হবে এটা আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছে, এখন লাইনে দাঁড়ানোর কথাটাই দাঁড়াইছি। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ তোলে না, বলে একটু তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকাইছে, তো তাকানোর পরে বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের কপালের দিকে তাকায়, বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা হাতের মধ্যে দিয়ে আর খোঁজ করার দরকার নাই, যাকে আমি 40 দিন স্বপ্নের ভিতরে দেখেছি সেই স্বপ্নের মানুষকে আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মতির মালা যেমনি ইব্রাহিম আলাইহিস সালামের গলার ভিতরে দিয়েছে, এই এলাকার ভিতর মানুষ খেলে বলে, সি 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 সি, রাজার বেটের রুচি নাই রে। রুচি থাকলে একটা কথা হতো, গায়ের ভিতর 70টা তালিয়ালা জামা, আর এর গলার ভিতরে মালা দিল, স্বামী বানালো তাকে, এটা কি কোনো কথা? সারা ডাক দিয়ে বলতেছে, তোমরা দেখতেছো তার শরীরের মধ্যে 70টা তালি দেওয়া, আর আমি দেখতেছি তার কপালের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন তার শ্বশুর মশাই বলতেছে, আব্বাজান যা হয়েছে হয়েছে, আপনি এখানে থাকেন, আমার মেয়ের সাথে সংসার করবেন, আর আমার তো বয়স হয়ে গেছে, এই রাষ্ট্র আপনি পরিচালনা করবেন। বলে, আমার মোশান দেখে এরকমই মনে হয় না যে আমি ঘর জামাই থাকবো। তাহলে ঘর জামাই থাকা যে বা খারাপ তাই মনে করেন না, যারা আবার ঘর জামাই আছে আবার রাগ করবে যে হুজুর ঘর জামাই বিপক্ষে। ঘর জামাই থাকা, জামাই সবাইকে শ্বশুর বাড়িতে থাকতে পারে, যে জামাই গুলা ভালো ওরা কিন্তু শ্বশুর ঘর জামাই রাখে, সবাইকে তো রাখে না। মানে ভালো 5টা জামাইয়ের ভিতরে একটা জামাই ভালো মনে হয়েছে বলি তো রেখেছে ঘর জামাই, এটা ভালো, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম ঘর জামাই বহুদিন রেখেছে, ওটা সমস্যা নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর সাধারণ রকম বলে, আমার দেখে কি মনে হয় যে আমি ঘর জামাই থাকা লোক, বেটির বিয়া দেওয়ার কথা, বিয়া দিবেন হয়ে গেছে, আমাকে সাইডে দিবেন, আমি যদি গাছতলার থাকি গাছতলার থাকবো, বাসতলার থাকলে বাসতলার থাকবো, যে জায়গা দিচ্ছে সে জায়গায় থাকবো,
আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই জায়গা থাকবো, আমি চলে যাবো ফিলিস্তিনে, কারণ আপনার এই জায়গা যদি আমি দেশের পরিচালনা করি তাহলে নবুয়তের দায়িত্ব কে পালন করবো? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে রওনা করলেন। বিপদ আর মুসিবত কাক বলে, খলিল তো আর এমনি হয়নি। এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ইব্রাহিম, বহুত কষ্ট করলা, বিয়ে শাদী তো হলো, আগুনের ভিতরে কষ্ট করলা, সামনে আরো কিছু কষ্ট আছে, এর আগ দিয়ে শোনো কিছু পুরস্কার দিই। যে কষ্টগুলো করেছ এর কারণে আমি আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিই। আগুনের ভিতর পড়ে যাবে, আগুনের ভিতর মারা যাবে, সেই জীবনের রিস্ক নিয়ে তুমি সেখানে গেছো, তাহলে কিছু পুরস্কার তোমাকে ঘোষণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, তুমি খেয়াল করেছো কি জানি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে শুধু শীতল করে দেই নাই, 40 দিনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো দুনিয়ার ভিতরে ব্যবস্থা করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কাউকে দেই নাই, শুধু তোমাকেই দিয়েছিলাম। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কি, এত যেহেতু কষ্ট করেছ, আজ থেকে তোমাকে আমি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আজকে থেকে তোমাকে আমি মুসলিম মুসলমানদের জাতির পিতা হিসেবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। এখন 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন যে শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাকে খলিল বানাই নিলাম, আমার বন্ধু বানাইলাম, আমার দোস্ত বানায় নিলাম। শুধু তাই না, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিলাম যে তোমার বংশেই আসবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 নম্বর যেটা পুরস্কার দিলাম সেটা হলো তোমার সাথে যে তুমি আগুনে পড়েছিলে, সে সময় আমি আল্লাহ তাআলা ঘটকতালে করে তোমার ভালো একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরস্কার বুঝে নিয়া সামনের দিকে যায়। এখন বেকায়দায় এমন এক জায়গা দিয়া যায়, ওই দেশের রাজা ছিল আরাক লম্পট, চরিত্র বলতে কিছু নাই, এত খারাপ। এখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো লোকজন দিয়ে, যেটা কে? তো ওরা একটা নিয়ম ছিল যে ভাই বোন যদি একসঙ্গে যায় তাহলে ধরবে না, কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে হয় বা অন্য কোনো মানুষ হলে ধরে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে তাকে বলে, যেটা কে? তো বললো যে এটা আমার বোন। এটা বোন কেন বললো? অনেক ব্যাখ্যা করেছে, তার ভিতর হলো যে এক মুসলমান, কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। সেই খাতিরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যেটা আমার বোন। কিন্তু সারার চেহারা এত সুন্দর, দুনিয়ার ভিতর যতগুলো সুন্দরী নারী ছিল তার ভিতরে হযরত সারা আলাইহিস সালাম একজন। তো দেখার পরে রাজা বললো যে আজকে থেকে আমার নিয়াত ভঙ্গ করে ফেললাম, সারা নিজের বোন বলে পরিচয় দিয়েছে, তাও সমস্যা না, ওকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তার সঙ্গে জেনা ব্যভিচার করার জন্য যখন হাত বাড়াবে, তো সে সময় সারা আলাইহিস সালাম দেখেন কত পরেশগার মেয়ে, সংক্ষেপে বলে ফেলি, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন যে আল্লাহ, আমার স্বামী বাইরে কারাক ঘরে বন্দী করে রেখেছে, আর আমি একটা মহিলা মানুষ, সবে মাত্র বিয়ে হয়েছে, আমাকে এক ঘরে বন্দী করে রেখেছি। এই লম্পট আমার গায়ে হাত দিক বা না দিক, একটা পুরুষ একটা নারী, আমি তার স্ত্রী, এক ঘরে থাকলে স্বামীর মনে সন্দেহ হতেই পারে। আল্লাহ, আপনি তো সবকিছুই পারেন, একটু কাঁচের মতো ক্লিয়ার করে দেন না, আমি ঘরের ভিতর কি অবস্থাতে আছি আমার স্বামী ইব্রাহিম যেন দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সারা, তো দোয়া কবুল। একেবারে পানির মতো স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর থেকে দেখতে পাই যে কি কি করে। এখন ওই রাজা সারার দিকে হাত বাড়াই, সারা বলতেছে যে শোনো, তোমার কোনো ধর্মকর্ম নাই, কিন্তু আমার তো কিছু ধর্মকর্ম আছে, আমাকে একটু ওজোর পানি দাও, আমি একটু নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে যে আল্লাহ, প্রথমে একটা দোয়া করলাম, আপনি কবুল করেছেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন, আমার শত্রুদের হেফাজত করেন। দোয়া করাও সারা, ও প্যারালাইসিসের রোগী হও সারা, হাতও চলে না, পাও চলে না, একেবারে পড়ে গেছে, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না। দেখতে বলে সারা, জিনটিন আছে নাকি কাছে, জাদু মন্ত্র কিছু করলে নাকি, হাত পা নড়াতে পারি না। বলে তুমি অভিশপ্ত, তুমি আমার দিকে আক্রমণ করার চেষ্টা করেছো, এই জন্য আল্লাহ তোমাকে এরকম বিকলাঙ্গ করে দিয়েছে। তাহলে তওবা করতেছি, আর করবো না, তুমি মাফ করে দাও, একটু আল্লাহ বলো, আল্লাহ যাতে করে আমাকে সুস্থ করে দেয়। সারা আলাইহিস সালাম নবীর স্ত্রী তো বললেন যে আল্লাহ সুস্থ করে দাও, সুস্থ করে দিয়েছে, আবার আক্রমণের চেষ্টা করেছে। আল্লাহ বললো যে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আবার বিকলাঙ্গ করে দাও।
বিকলাঙ্গ করে দিল। এবার বলতেছে দেখো আমি খালেস দিলে তওবা করলাম গো, আর তোমার উপরে আক্রমণ করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো, তোমার স্বামীকে ডাকো, তোমার উপরে আর আক্রমণ করব না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সব কিছু দেখে, ওখানে বসে বসে নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলে আল্লাহ আপনি এরকম ভাবেই কি মানুষকে হেফাজত করেন? সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে উপস্থিত হলো। ওই জালেম বলল যে দেখো তোমরা বুঝতে পারলাম খুব ভালো মানুষ, পরেজগার মানুষ, তোমাদের কোনো ক্ষতি করব না, যাও সারা খুব ভালো, ওকেও দিলাম সাথে, আর সাথে আমার একটা মেয়ে আছে, ওর নাম হলো হাজেরা, ওকেও সাথে দিয়ে দিলাম। ও সারার কাম করবে, যা করার দরকার করবে, একটু সাথে করে নিয়ে চলে। আল্লাহ বলে ইব্রাহিম তাহলে আরেকটু অপেক্ষা করো, আগুনে একবার করেছো তাই 2 রাজার বেটি তোমার কাছে দিচ্ছে, আরেকটু অপেক্ষা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো বড় পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন হাজেরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম দুইজনকে নিয়ে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে দেখেন আমার সেবিকা টেবিকার দরকার নাই, যদি দিতে চান তাহলে বউ বানাই দিতে পারেন, ঠিক আছে বিয়ের সাথে দিয়ে দিয়েছে। সম্মানিত মুসল্লিন একরাম, এখন সবাই মিলে ফিলিস্তিনে অবস্থান করতে লাগলো। এখান থেকে সামনে জমে আলোচনা করব 2 মিনিট একটা কথা। সবাই মনে মনে ভাবছেন যে হুজুর কুরবানির সময় চলে আসলো আর আপনি কি ওয়াজ করছেন, কুরবানির ওয়াজ কবে করবেন? শুনেন, কুরবানির ওয়াজ আমরা সবাই জানি, আর যেগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন জানার পরেও জিজ্ঞেস করেন। গত হাটে একদিন বৃহস্পতিবারে একজন কল দেয়া বলছে যে হুজুর গরু সবই ভালো, হুজুর একটু ন্যাংড়ায় হাঁটছে, এই গরুটাকে কুরবানি দেওয়া হবে। আচ্ছা ন্যাংড়া গরু কুরবানি দেওয়া হবে না, এটা কে জানে না বলেন? মানে 2000 টাকা কম পাইছে তো ওটাই নিবে। এসব শর্টকাট মাসালা সবাই জানে, কিন্তু জিজ্ঞেস করতে হয় যে হুজুরের বলি যদি হুজুরের ঘাড়ের উপর যদি ফেলতে পারি, যে হুজুর যদি কোনো ভাবে বলে যে হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নাই, তাহলে হবে। সম্মানিত মুসল্লিন একরাম শোনেন, নিসাব পরিমাণ মানে 52.5 ভরি চাঁদি, অর্থাৎ 83,200 টাকা, 1600 টাকা ভরি সোনা, এই চাঁদির হিসাবে 1600 টাকা ভরি চাঁদি, সেই হিসাবে এখন 83,200 টাকা। এই টাকার মালিক যদি কেউ কুরবানির দিন এটা যদি থাকে, তার জামা কাপড় বাসস্থান এগুলো বাদ দিয়ে যদি এই টাকার যদি মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কথা কি বুঝতে পেরেছেন? চাঁদির হিসাবে 1600 টাকা ভরি হিসাবে যদি ধরেন, তাহলে 83,200 টাকা তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি যদি না করে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহে যাতে না আসে। এই সংক্ষিপ্ত কথা। এখন কুরবানির গরু যেটা কিনবেন, খাসি যেটা কিনবেন, সেটা আপনার পছন্দ মতো যাতে হয়, হৃষ্টপুষ্ট যাতে হয়, এরকম প্রাণী রেখে কুরবানি দিবেন। কারণ জান্নাতে যাওয়া বাহন আবার আপনার ওটাই হবে। 7 জন মিলে কুরবানি দিবেন, 4 জন মিলে টানবেন, আর 3 জন মিলে ঠেলবেন। বিধবা ভাতা ওয়াজিব হয়ে গেছে, লড়বেড়া গরু কোনো রকম হাঁটতে পারে না, গোস্ত স্প্রিং মার্কা হয়ে গেছে, দাঁত দিয়ে ছেঁড়া যায় না, মানে এরকম গরু, মানে হাল গড়িতে আর চলে না, বলে এটাই এবার মারবো কুরবানি, এরকম করেন না। মানে যেটা ভালো হৃষ্টপুষ্ট গরু সেটা দিবেন। আর একটা কথা বলে দিই, সেটা হলো সর্বোচ্চ 7 ভাগ, 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এর ভিতর জোর বিষয় না। 2 জন মিলেও দিতে পারেন, 4 জন মিলেও দিতে পারেন। এই কথাটা গতবারও বলেছিলাম, এবারও বলে। আমাদের একটা ভুল ধারণা আছে যে খালি বেজোড় সংখ্যা, বিষয়টা তা না। 1 থেকে 7, সর্বোচ্চ 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবেন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটা গরুতে। গরুর বয়স যদি কেউ উট কোরবানি দেয়, আমাদের দেশে তো উট নাই, উটের বয়স হতে হয় 5 বছর। 5 বছর এর আগে উট কোরবানি চলে না, উটের বয়স হতে হয় 5 বছর। আর গরু আর মহিষও কোরবানি চলে, আমরা যেহেতু কোরবানি দিই না। মহিষ আর গরুর বয়স হতে হয় 2 বছর। 2 বছর যদি বয়স হয়, তাহলে কোরবানি দিতে পারবো। কোরবানি দিলে যে গোশ খাওয়া যাবে না, কেমন কেমন লাগবে, এখানে ভালো গরু দিই আমরা, হ্যাঁ। কিন্তু 2 বছর যদি বয়স হয়, গরু দিতে পারবেন। আর ছাগল মানে খাসি, তারপরে ভেড়া, তারপরে দুম্বা, এগুলোর বয়স হলে 1 বছর। কথা কি বুঝতে পেরেছেন? 1 বছর। তবে যদি এই খাসি, দুম্বার, ভেড়া এটার ব্যাপারে আবার বয়সে হলো কি, যদি দেখেন যে 6 মাসে খুব হৃষ্টপুষ্ট হয়েছে, মনে হচ্ছে দেখে 1 বছর হয়ে গেছে, তাহলে এগুলো কোরবানি দিতে পারবেন। কিন্তু উটের আর গরুর ব্যাপারে আবার ছাড় নাই, একবারে পুরা 2 বছর হতে হবে, পুরা 5 বছর হতে হবে। ভাগে যারা কুরবানি দিবেন, শরীকে যারা কুরবানি দিবেন, টাকা পয়সা যাতে হালাল হয়, এগুলো আমরা জানি, তারপরেও বলতেছি, টাকা পয়সা যাতে হালাল হয় সেদিকে খেয়াল করবেন। আর যারা খাসি দিতেছেন আলাদা যারা দিবেন তারাই,
প্রাণীর ভিতরে যাতে কোনো খুঁত যাতে না থাকে। অনেকেই আবার গত ঈদে এটা আসছিল যে খাসি কুরবানি দেওয়া যাবে না, কেন বলে খাসি প্যারাই করে, কেন কুরবানি দেওয়া যাবে না, পাঠা কুরবানি দিতে হবে। যে মৌলবি ফতোয়া দেবে না পাঠাই খাওয়াই দেবেন, এগুলো কথা না। হাদিসে যেহেতু আসছে যে খাসি কুরবানি দেওয়া যাবে, অতএব খাসি কুরবানি দেওয়া যাবে। এটা খুঁতের ভিতর পড়ে না, এটা দেওয়া যাবে। কোনো ত্রুটির ভিতর পড়ে না, এটা দেওয়া যাবে। আরেকটা কথা হলো, তবে অংশীদার যারা হবে তাদের নিয়াত যাতে ভালো থাকে, টাকা পয়সা যাতে হালাল থাকে, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, অনেকে মনে করে যে বাপ মা মারা গেছে, সারা জীবন তো নিজের জন্য দিয়ে আসলাম, একটু বাপ মায়ের নিয়াতে দিই, বাপ মায়ের উদ্দেশ্যে দিই। এখানে মাসালা হলো, আপনি যদি নিজের পক্ষ থেকে দিতে পারেন, তারপরে মৃত বাপ মায়ের নামে দিতে পারবেন। এখান থেকে নিয়াত কমপ্লিট করতে হবে, যাতে সামনের কয়েকটা দিন আছে আপনার নিজের ভাগ আগে থাকা লাগবে, তারপরে যারা মৃত আত্মীয় স্বজন আছে তাদের। আমি দিব না আমার বাপের নামে, আমার পক্ষ থেকে দিব না, আমার বাপের পক্ষ থেকে দিব, তাহলে হলো না। আমার পক্ষ থেকেও থাকলো, তারপরে যদি আমার বাবার মায়ের আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে যদি দিতে পারে তাহলে দেওয়া যাবে। কথা কি বোঝা গেছে? এই জন্য আগে নিজের পক্ষ থেকে দিতে হবে। এ সময় অনেক চালাকি করে যে বাপেরও টাকা আছে, বেটারও চালাক আছে, বলে যে হুজুর একসাথে খাই, একটা কুরবানি দিব। হবে না। বাপের যদি টাকা থাকে বাপ দিবে, বেটার টাকা থাকলে বেটা দেবে। বেটার কম টাকার মালিক, তাহলে আমরা একসাথে খাই, বাপ দিলেই তো হয়ে না। বাপে আলাদা দিতে হবে, বেটাকে আলাদা দিতে হবে। কুরবানি এটা ওয়াজিব, ওয়াজিব তরক করার গুনাহ হবে, এই জন্য কুরবানি দিতে হবে। এই কুরবানির আরো মাসালা আছে, জানার প্রয়োজন হলে জানবেন। আর এই কয়টাই বললাম। আরেকটা জরুরি কথা হলো, সেটা হলো যে জিলহজ মাসের চাঁদ উঠবে আগামী শুক্রবার, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ। আগামী শুক্রবার জিলহজ মাসের 29 তারিখ। আর চাঁদ ওঠার আগে ওই শুক্রবারে বললে সময় পাবেন না। তো এখন যদি মানুষ, ওই যারা নাপিত আছে, এরা যদি বুঝতে পারে এর ভিতরে মানে চুল কাটতে হবে, তাহলে তো আবার 30 টাকার 60 টাকা বেড়ে দেবে। একটা সপ্তাহ সময় পাবেন। আগামী শুক্রবার মাগরিবের মানে চাঁদ ওঠার আগে, জিলহজ মাসে চাঁদ ওঠার আগে গোঁফ, মাথার চুল আর শরীরের যে সমস্ত অবাঞ্ছিত লোম আছে, হাত পায়ের নখ আছে, এগুলো কেটে আমরা পাকসাপ পরিষ্কার হয়ে যাব। এই 10টা দিন আর আমরা কি করব না, এগুলো কাটবো না। আল্লাহ রাসূল বলেন যে এগুলো যদি না কাটে, এগুলো নারী পুরুষ উভয়ের, কিন্তু মহিলাদেরকেও বলে দেবেন, যদি না কাটে আল্লাহ রাসূল বলেন যে তাহলে মানুষ, এটা আবার কুরবানি করার পরে কাটতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন যে মানুষ কুরবানি করে যে সওয়াব পেলো, আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা কুরবানি করতে পারবো তারাও এই আমল করব, যারা কুরবানি দিতে পারবো না তারাও এই আমল করব। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা নিজেরা আমল করব এবং বাড়িতে মা বোনদেরকে বলবো তারাও যাতে করে এই আমলটা করতে পারে। লম্বা সময় কথা বলেছে, আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো যে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।